গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডে কিভাবে অগ্নি দুর্গতদের উদ্ধার করতে হবে, কিভাবে হাসপাতাল নিয়ে যেতে হবে এটি কিন্তু দেখানো হয়। পাশাপাশি ভূমিকম্পে আক্রান্ত হলে কিভাবে সেখান থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে, কিভাবে ভূমিকম্প কবলিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে হবে এটি কিন্তু দেখানো হয়। পাশাপাশি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে কিভাবে সেই গ্যাস সিলিন্ডারের আগুন থেকে মানুষজন রক্ষা পাবে, কি করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু কিন্তু সেই মহড়ায় দেখানো হয়। ভূমিকম্প থেকে কিভাবে আমরা মানুষকে উদ্ধার করতে পারবো, কিভাবে অগ্নিকাণ্ড বাসায় সংঘটিত হইলে আমরা সেটাকে নিভাতে পারবো, তারপর মানুষকে কিভাবে সাহায্য করব, যদি আমাদের প্রতিবেশীদের বাসায় আগুন লাগে তাহলে আমরা সব কিছু বলতে পারবো যে আমরা শিখেছি এইভাবে আগুন লাগাতে হয়, সেইভাবে তাদেরকে সাহায্য করব, ওইভাবে তাদেরকে শেখাবো যে কীভাবে আগুনটা নিভাতে হবে, ভয় না পেয়ে যাতে আতঙ্কিত না হয়। কী মাধ্যমে আগুনটা আমরা নিভাতে পারি, কি কারণে আগুন লাগবে সেটা আমরা সাবধান করতে পারি মানুষকে, যে এইগুলো কাজ করলে আগুনটা আরও বেশি হইতে পারে, আবার এগুলো কাজ করলে আবার আগুন নিভতে পারে। আমি এখান থেকে বুঝলাম যে আমাদের আগুন নিভানোর মূল কথাটা হচ্ছে যে সাহস আর সচেতনতা। আমরা যদি আমাদের মধ্যে যদি সাহসটা থাকে আমরা তাহলে সহজেই এই পদক্ষেপগুলো অনুসরণ করে আমরা সহজে আগুনগুলো নির্বাপন করতে পারি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, এই দিবসে যে গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যে স্বেচ্ছাসেবক দল যে মহড়াটি প্রদর্শন করলেন, এটি সত্যি আমাদের জন্য শিক্ষণীয়। আমাদের শিশুরা যারা আছে বিশেষ করে তারা কিন্তু এগুলো দেখে, যেমন আগুন লাগলে, সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে বন্ধ করতে হয় সেটি তারা জানছে। তারপরে এমনি ঘরবাড়িতে আগুন লাগলে কোন প্রক্রিয়া তাদেরকে উদ্ধার করতে হবে, নিরাপদ স্থানে যেতে হবে সেটি তারা জানছে, এবং একই সাথে আমরা সবাই মিলে কিন্তু এই বিষয়গুলো লার্নিং করলাম, আজকে জানতে পারলাম। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং এখানে আমরা দেখলাম বিশেষ করে অগ্নির যে ঘটনা, মানে আগুন লাগার যে ঘটনা, বিভিন্নভাবে আগুন লাগার বিষয়গুলি কিভাবে আমরা সহজেই এইটা আমরা মানে দুর্বৃত্ত করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি তার উপায়গুলি, যেমন হচ্ছে যে আমরা সিলিন্ডারের গ্যাস থেকে যে আগুন লাগে সেগুলো আমরা দেখলাম বিভিন্ন উপায় সেটা করা যায়। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে ছাত্রছাত্রীরা, ওনাদের যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা লং টাইম এই জাতি সুবিধা ভোগ করবে, কারণ ওনারা এখন যারা আমাদের ছাত্র তারাই ভবিষ্যতের লিডার, তারাই দেশ পরিচালনা করবে, তারাই আমাদের দেশ, আমাদের ভবিষ্যতের দিশা, তারাই আমাদেরকে একটা দুর্যোগ সহনশীল জাতি উপহার দিতে পারে। ভূমিকম্প হলে মানুষ আটকা পড়লে কোনো ভবনে, সুউচ্চ ভবনে অথবা কোথাও যদি আটকা পড়ে যায় কীভাবে করে উদ্ধার করতে হয় এবং উদ্ধারের পরবর্তী কি করতে হয় সেই ধরনের আমরা বাস্তব মহড়া দেখিয়েছি। আজকে এই মহড়াতে বিভিন্ন স্কুল কলেজের এবং জিও এনজিওর সকল কর্মকর্তা অনেকেই ছিলেন। তারা বাস্তব দেখে অনেকটা উপলব্ধি করতে পারছেন যে আসলে দুর্যোগের সময় আমাদের কি করা উচিত, আর কি কতটুকু ধৈর্য ধরে কাজ করা উচিত। এবং শুধু উদ্ধার কাজের জন্যই না, উদ্ধার ছাড়াও আমরা বিভিন্ন আগুন, তারপর বাসায় আগুন, তারপর যে কোনো আহত ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হাসপাতালে প্রেরণ করব, সেই ধরনের একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে করেছি। গাইবান্ধা ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু প্রায় 2 ঘন্টা ব্যাপী গাইবান্ধা শহরের ইসলামী স্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।